এখন সময় এসেছে এই বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরা তো নির্দ্বিধায় বলতে পারি ইসলামের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেভাবে কোরআনের মাহফিলে পঙ্গপালের নেই মানুষ ছুটে আসছে, এতে প্রমাণ হয় আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি আবারও শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামতে হয়, কারা কারা প্রস্তুত আছি দুইটা আর দাম করে আল্লাহকে দেখা। আমার পানের ভাইরা, যুগে যুগে ওরা পারে নাই। আবু জাহেলের পরাজিত সেই বাহিনী ইসলামের আওয়াজ বন্ধ করতে পারে নাই, আজও কেউ চেষ্টা করলে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নবীজি রওনা হয়েছেন, মুনাফিকেরা বলে কি আমরা আর সামনে যাব না, কঠিন বিপদ দেখতেছি। নবীজি বললেন ঠিক আছে তোমরা থেকে যাও। খাঁটি 700 জন ইমানদার নিয়ে আল্লাহর রাসূল উহুদের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। আগামী বছর সুবহানাল্লাহ নবীজি উহুদের প্রান্তরে গেলেন। সেদিন আমার নবী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। আমাদের সমাজে অনেক লোক আছে হুজুরদেরকে শুধু মসজিদের মাদ্রাসায় রাখতে চায়। এরা রাসূলকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসে, মিঠা সুন্নত মিষ্টি খাওয়ার সুন্নতকে ভালোবাসে, রক্ত দেওয়ার সুন্নতকে ওরা ভালোবাসে না। আবার দেশে আশিক রাসূল নামের কত ভণ্ডরা বের হয়েছে, যারা শুধু রবিউল আউয়াল আসলে পড়ে জিলাপি আর মিষ্টি খেয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চায়, কিন্তু শাপলা চত্বরে রক্ত দিতে হলে তাদেরকে পাওয়া যায় না। ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন পীর সাহেব চরমনায় দল সহ হক্কানি উলামায়ে কেরামেরা তাদের পিছনে ছিল। ওরা একা এই দেশ স্বাধীন করে নাই, ওদের পিছনে এদেশের 16 কোটি মানুষ ছিল। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। কিন্তু ওদেরকে পাওয়া যায় না। এরা হলো মিঠা সুন্নি। কি সুন্নি? আরো আস্তে কর, মিঠা সুন্নি, মিষ্টি খাবার সুন্নি। জিলেপি যদি একটা কম পড়ে মাইল ধুম পড়ে। আমার পনের ভাইরা, তো মুনাফিকেরা যাইতে চাইল না, রাসূল বলেন পিছনে থাকো। নবীজি চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে আল্লাহর রাসূল সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি। আল্লাহু আকবার বলেন। নবীজি যুদ্ধের ময়দানে কি সেনাপতি? তাহলে বুঝা গেল হক্কানি পীর যে হবে শুধু খানকায় থাকবে না, প্রয়োজন হলে মাঠে আসবে। আর আসতে কান, প্রয়োজন হলে মাঠে আসবে। আমার বোনের ভাইরা, আপনারা বলবেন হুজুর কি পাম দিচ্ছেন? পাম দিচ্ছি না। পীর সাহেব চরমনাইকে আমি জীবনে দূর থেকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে খুব কাছে থেকে দেখেছি। কাছে থেকে দেখে আমার রাসূল যে হক্কানি পীরের মাপকাঠি নির্ণয় করার 3টা আলামত দিয়েছেন। 1 নম্বরে রাসূল বলেছেন যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে তিনিই তো পীর হওয়ার যোগ্য। আল্লাহর কসম করে বলি আজকে পীর সাহেব চরমনাইর চেহারার দিকে তাকায়া আমি বুঝলাম উনি সাধারণ কোন ব্যক্তি না। এদেশে কোটি কোটি ভক্ত তার পিছনে কেমনে যায়। এত বড় একজন আল্লাহওয়ালা হওয়ার পরে, আল্লাহ হওয়ার পরে যেইভাবে সাদা সিধা জীবন যাপন, সবুজ পাগড়ি আর সুন্নতি আর পাঞ্জাবি তার গায়ে আর সাধারণ লুঙ্গি, আমার তো মনে হয় তিনি চাইলে উচ্চ বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই কেন? আমার রাসূলের এটা সুন্নত না। অতএব বোঝা গেল যে শুধুমাত্র খানকায় তাকে বাবার নামে গাঞ্জা আর ফলকি টানে ওরা পীর হতে পারে না। এরা হলো বন্ধ। কথা কোন ঠিক না? ঠিক। পীর তো সেই ব্যক্তি হবে মুরিদকে শুধুমাত্র খানকায় বসে বসে তাজকে নফসের শিক্ষা দিবে তা না, প্রয়োজনে মাঠে নামবে, প্রয়োজনে সিংহের মতো গর্জন দিবে, ওরই পীর হওয়ার যোগ্যতা রাখে। অতএব আমি যে গণজাগরণ দেখছি বাংলাদেশের সমস্ত ইসলাম প্রেমিক যুবকেরা 2 জন আলেমের দিকে তাকায় আছে, মুফতি সৈয়দ ফয়জুল করিম আর শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের দিকে তাকায় আছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন সিরাতুন নবী মাহফিলে তারা কিন্তু এক হয়ে গেছে। ওরা চাচ্ছেন বাংলাদেশে কিভাবে ইসলামের সুদিন আসে, কিন্তু আমরা আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করা, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব না। কারণ এরা যদি ঠিক হয়ে যায় তাহলে নাস্তিক পাড়ায় আগুন লেগে যাবে, এদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, বাংলার জিন্দা শাহজালাল, আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলে আমিন।
আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, গাজীপুরবাসীর প্রিয় নেতা, আপনারা আমার আপন মানুষ, গাজীপুরের আলেম বান্ধব একজন নেতা, আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া হান্নু সাহেব, কাউন্সিলর 26 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মুফতি আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, এবং আজকে এই মাহফিলের অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি আলোচক হিসাবে ছিলেন, আপনারা আমার সবার পরিচিত আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, সহকারী সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ সহ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত সম্মুখপ্রাণী দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে, পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, মাহফিলের শুরুতেই মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ সুন্দর একটা পরিবেশ আমার এই দেশে দ্বিতীয় স্বাধীনতার পরে বলা যেতে পারে আজকের এই সুন্দরী আয়োজন, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, সময় খুব কম। আসলে এই মাহফিলে আমি কোনো অতিথিও না, কোনো বক্তাও না। আজকে কথা বলবেন মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এর আগে শুধুমাত্র একটু সময় আমি আপনাদেরকে নিয়ে, সর্বোচ্চ হলে আধা ঘন্টা, সব মিলিয়ে আমার টাইমই 45 মিনিট, এর ভিতরে আবার আবদার আছে। অথবা আমি আপনাদের কাছে কোনো নতুন মুখ না, আপনারা সবাই আমাকে চিনেন, বলতে গেলে আমি আপনাদের ঘরের মানুষ। প্রবাদ বাক্য আছে, ঘর কা মুরগি ডাইল বরাবর হে, ঘরের মুরগি হইল ডাইলের সমান, এটা যে কোনো জায়গায় লাগানো যায়। আর আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি আজকের এই মাহফিলে 2-4টা কথা বলার সুযোগ আমি পেয়েছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাইরা, এই মঞ্চগুলি অনেক দামি। আজকের যিনি প্রধান অতিথি, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তিনি যেখানে যান হাজারো লাখো মানুষের সমাগম হয়। ওনারাই হচ্ছেন আমাদের দেশের সম্পদ। আজকে এমন এক সময় একত্রিত হয়েছি যখন গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী শক্তিগুলি আন্তর্জাতিক ভাবে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই নতুন সূর্য যখন উদয় হয়েছে, আজকের এই মাহফিল থেকে শুধু এইটুকু বলতে চাই, আজকের প্রধান অতিথি আমাদের নেতৃত্ব দানকারী ইসলামী আন্দোলনের একজন অগ্রসেনানী। তিনি শুধু আন্দোলনের ঘোষণা করবেন, বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। অনেক দেখেছি এদেশে অনেকে নেতৃত্বে এসেছে, কিন্তু ইসলামের নেতৃত্ব কখনো আমরা দেখি নাই। আমরা আগামী দিনে পীর সাহেব চরমনাইকে দেখতে চাই, বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ ফয়জুল করিমকে দেখতে চাই। আমরা বাংলার জিন্দা শাহজালাল, এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে দেখতে চাই, ঠিক না? মহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, কথা অনেক লম্বা। সব কথা আজকে আমি বলবো না, সামান্য একটু বুলেটিনটা দিয়ে গেলাম। বাকি যিনি প্রধান অতিথি ইনশাআল্লাহ আপনাদের সামনে বিশ্বাস হুজুর বলবেন। প্রিয় ভাইরা, তাহলে আজকের এই কঠিন মুহূর্ত, যদিও আমরা বলছি যে আমরা খুব স্বাধীন, আসলে এখন স্বাধীন নয়, বরং এই স্বাধীনতা টিকিয়ে রাখা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল মুজাদালা থেকে 22 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোনো কথা নয়, ভূমিকা নয়, লম্বা ছোড়া কথা বলার সুযোগ তো অবশ্যই নেই। সরাসরি আয়াতকে সামনে রেখে, আয়াতের অংশটাকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, জমিনে আপনি এমন কোন সম্প্রদায়ের লোক পাবেন না যেই সম্প্রদায়ের লোকেরা
ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। যারা পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওই সমস্ত সম্প্রদায়ের লোকদের সামনে যদি ইউবাদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, এবার আল্লাহ পাক নিজেই বলছেন, বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, তাদের নিজের বাবাও হয়, অথবা আবনাহুম, যেই মানুষগুলো ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকাল বিশ্বাস স্থাপন করেছে, এই মানুষগুলির কোয়ালিটি কি হবে? আল্লাহ পাক বলছেন, দেখা গেছে পিতার সামনে সন্তান, যে সন্তান ঈমান এনেছে, যদি ওই পিতা ইসলামের বিরুদ্ধে বলে, আল্লাহ পাক বলছেন ওই ঈমানদার তার সন্তানকে ছাড়বে না, পিতা তার ছেলেকে ছাড়বে না, কারণ ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। আরো আস্তে করে, আরো জোরে কান। ঈমান এমন এক জিনিস, আমার আপন ভাই যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার সাথেও আমার কোনো আপোষ, আও ইখওয়ানাহুম, অথবা আল্লাহ পাক বলছেন আও আশিরাতাহুম, নিকট আত্মীয় যদি হয়, আর আপনি যদি ঈমানদার হন, আমার আত্মীয় যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলে, তার সঙ্গে আপোষ করা যাবে না। জ্বলন্ত প্রমাণ এই আয়াতি কারিমাটা যে সাহাবীর শানে নাজিল হয়েছে, সংক্ষেপে শানে নুজুল বলি, এটা বলেই আমার কথা শেষ। আসলে তাফসীরের দিকে যাব না, মূল কথাটা বলেই ইনশাআল্লাহ যথাটাই আমি কথা শেষ করব, কারণ আমি আজকে কোনো বক্তা না, জাস্ট আপনাদের সঙ্গে একটু মুযাকারা করতেছি। এই আয়াতি কারিমাটা নাজিল হয়েছে বিশ্ব নবীজির একজন সাহাবীকে কেন্দ্র করে, যে সাহাবীর নাম ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যদি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর সিরিয়াল দেখেন, তাহলে সর্বশেষ আল্লাহর নবীজি পৃথিবীতে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সর্বশেষ সিরিয়ালে যে সাহাবীর নাম আসবে, এই সাহাবীর নামই হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার জোরে বলেন। যেই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াত কারিমাটা নাযিল করেছেন, তিনি ইসলামের জন্য নিজের বাবাকে ত্যাগ করেছেন, নিজের বাবাকে নিজের হাত দিয়ে কতল করেছেন, হত্যা করেছেন। কিভাবে একটু খেয়াল করেন। আপনারা সবাই জানেন ইসলামের ইতিহাসে ঐতিহাসিক 2টি যুদ্ধ হয়েছে, এর ভিতরে একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? একটু জোরে বলেন। এই বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, বলতে পারেন এই যুদ্ধের নাম কি? কেউ জানেন? এটার নাম হলো উহুদের যুদ্ধ। আরে মুসলমান, সব জানি, এইগুলি আমরা জানি না। সংক্ষেপ করে বুঝুন, বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট পেয়েছিল, জাহান্নামের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পরাজিত হয়েছে। নাউজুবিল্লাহ, কে আগামী বছর পাবেন? আরেকটু আস্তে কন, আরেকটু জোরে কন। কয়জন? 70 জন মার্কা মারা বেঈমান কাফের জাহান্নামের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এদের প্রধান যে ছিল, তার নাম বলতে পারেন মিস্টার আবু জাহিল্লা। নাম কি? আবু জাহিল্লা। বাইরা লক্ষ্য করে দেখুন, আবু জাহেল সহ তার সঙ্গ পঙ্গরা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পরে তার ছেলা মুন্ডারা দুনিয়াতে রয়ে গেল। আজও পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরিরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগেই আবু জাহেল থাকবে। এই যুগেও ছিল, কিন্তু যুগে যুগে আবু জাহেলরা পরাজিত হয়েছে। এই যুগেও আবু জাহেলের উত্তরসূরিরা পরাজিত হয়েছে। আর ইতিহাস বলে আগামী দিনেও যারা আবু জাহেলের উত্তরসূরি হবে, এরা পরাজিত হবে। শুধু পরাজিত হবে তা না, দেশ ছেড়ে বেগে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, আবু জাহেল দুনিয়া থেকে চলে
যাওয়ার পরেও তার সঙ্গ পঙ্গরা দুনিয়াতে রয়ে গেল। এদের তো জ্বালা মিটে নাই। আপনারা কি ভাবছেন যারা পরাজিত বাহিনী এরা মনে হয় খুব আরামে আছে, নাকি এদের মাথা গরম? আরো আসতে গরম, মাথা পুরা গরম। আপনি আমি ভাবতেছি মনে হয় এইভাবেই মনে হয় স্বাধীনতা পেয়েছি, এইভাবে চললেই মনে হয় স্বাধীনতা রক্ষা করতে পারবো। এখন সময় এসেছে হক্কানি সকল আলেমকে এক হতে হবে, আর একে অপরের পিছনে লেগে কোনো লাভ নাই। আর না হয় সামনের দিন কঠিন বিপদ অপেক্ষা করতেছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আবু জাহেলের সেই পরাজিত বাহিনীরা আবার সেই বদরের যুদ্ধে 1 বছর পরে, বদরের যুদ্ধের 1 বছর পরে তারা আবার রওনা হয়েছে উহুদের ময়দানের দিকে। উদ্দেশ্য কি? নবী এবং নবীর ইসলামকে চিরতরে দুনিয়া থেকে খতম করে দিবে, আল্লাহ নবীকে শহীদ করে দিবে, ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে। এই উদ্দেশ্য নিয়ে বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে ওরা আবার উহুদের প্রান্তরের দিকে রওনা করেছে। কিন্তু এটা আল্লাহর হাবিবকে তাকে জানায়ও নাই। বুখারীতে এসেছে আল্লাহর রাসূল যখন জানতে পারলেন নবীজি সাথে সাথে ওদের সাথে মোকাবেলা করার জন্য 1000-এর একটা বাহিনী আল্লাহ নবীজি তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ওদের সাথে মোকাবেলা করার জন্য বিশ্ব নবীজি 1000-এর বাহিনী আমার নবীজি তৈরি করলেন। ঘটনাক্রমে দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। আমার ভাইরা, মুনাফিকরা যারা অন্তর দিয়ে ইসলাম লালন করতো না, অন্তর দিয়ে ইসলামকে পছন্দ করতো না, অন্তর দিয়ে ঈমান আনে নাই, নবীর সামনে আসলে পড়ে বলতো আমরা ঈমান এনেছি, আর নবীর পিছনে গেলে ইসলামের 12টা বাজানোর চেষ্টা করতো। আমার ভাইরা, আল্লাহ নবীজি যখন শুনতে পারলেন, আমার ভাইরা ওই বদরের পরাজিত বাহিনী আবার উহুদের প্রান্তরের দিকে রওনা করেছে। বিশ্বনবীজি 1000-এর বাহিনী তৈরি করলেন, রওনা হয়ে গেলেন। 300 জন ছিল মুনাফিক, মুনাফিক সহ যখন রওনা হয়ে গেলেন, মুনাফিকেরা রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানেরা মুনাফিকদের কানের ভিতরে কি যেন প্রবচনা ঢোকা দিয়েছে। ভাইরা আমার, যে মুহূর্তে মুনাফিকদের কানের ভিতরে ইহুদি খ্রিস্টানেরা প্রবচনা ঢোকা দিয়েছে, এমনিতেই মুনাফিকেরা আর সামনে যাইতে চায় না। মুনাফিকরা আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বড় ভয় হয়, সামনে না জানি কত বড় বিপদ আছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুনাফিকদেরকে ডেকে বলেন, শোনো, কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায় এতে কোনো সমস্যা নাই, কারণ ইসলাম গোটা পৃথিবীতে আল্লাহ পৌঁছায় দিবে। ঠিক কিনা? আজকে যারা ইসলামের 12টা বাজানোর চেষ্টা করেছিল, যারা চাচ্ছিল এই দেশে ইসলাম থাকবে না, এই দেশে আলেমরা থাকবে না, কিন্তু ইতিহাস বদলে গেছে। আজকে প্রমাণ হয়েছে এই দেশে ওরা নাই, আলেমরাই আছে। অতএব এখন সময় এসেছে এই বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরা তো নির্দ্বিধায় বলতে পারি ইসলামের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেভাবে কোরআনের মাহফিলে পঙ্গপালের নেই মানুষ ছুটে আসছে, এতে প্রমাণ হয় আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলাম চিন্তা করার জন্য প্রয়োজনে যদি আবারও শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামতে হয়, কারা কারা প্রস্তুত আছি? 2টা হাত দান করে আল্লাহকে দেখা। আমার পানের ভাইরা, যুগে যুগে ওরা পারে নাই। আবু জাহেলের পরাজিত সেই বাহিনী ইসলামের আওয়াজ বন্ধ করতে পারে নাই, আজও কেউ চেষ্টা করে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নবীজি রওনা হয়েছেন। মুনাফিকেরা বলে কি, আমরা আর সামনে যাব না, কঠিন বিপদ দেখতেছি। নবীজি বললেন ঠিক আছে তোমরা থেকে যাও। খাঁটি 700 জন ইমানদার নিয়ে আল্লাহর রাসূল উহুদের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। আগামী বছর সুবহানাল্লাহ নবীজি উহুদের প্রান্তরে গেলেন। সেদিন আমার নবী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি।
আমাদের সমাজে অনেক লোক আছে হুজুরদেরকে শুধু মসজিদের মাদ্রাসায় রাখতে চায়। এরা রাসূলকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসে, মিঠা সুন্নত মিষ্টি খাওয়ার সুন্নতকে ভালোবাসে, রক্ত দেওয়ার সুন্নতকে ওরা ভালোবাসে না। আমার দেশে আশিক রাসূল নামের কত ভণ্ডরা বের হয়েছে, যারা শুধু রবিউল আউয়াল আসলে পরে জিলাপি আর মিষ্টি খেয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চায়, কিন্তু শাপলা চত্বরে রক্ত দিতে হলে তাদেরকে পাওয়া যায় না। ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন পীর সাহেব চরমোনাই দল সহ হক্কানি ওলামায়ে কেরামেরা তাদের পিছনে ছিল। ওরা একা এই দেশ স্বাধীন করে নাই, ওদের পিছনে এদেশের 16 কোটি মানুষ ছিল। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। কিন্তু ওদেরকে পাওয়া যায় না। এরা হলো মিঠা সুন্নি। কি সুন্নি? আরো আস্তে কর, মিঠা সুন্নি, মিষ্টি খাবার সুন্নি। জিলাপি যদি একটা কম পড়ে মাইল ধুম পড়ে। আমার পানের ভাইরা, তো মুনাফিকের যাইতে চাইল না, রাসূল বলেন পিছনে থাকো। নবীজি চলে গেলেন উহুদের ময়দানে। কি আল্লাহর রাসূল সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি। আল্লাহু আকবার বলেন। নবীজি যুদ্ধের ময়দানে কি সেনাপতি। তাহলে বুঝা গেল হক্কানি পীর যে হবে শুধু খানকায় থাকবে না, প্রয়োজন হলে মাঠে আসবে। আরো আসতে গান, প্রয়োজন হলে মাঠে আসবে। আমার পানের ভাইরা, আপনারা বলবেন হুজুর কি পাম দিচ্ছেন? পাম দিচ্ছি না। পীর সাহেব চরমোনাইকে আমি জীবনে দূর থেকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে খুব কাছে থেকে দেখেছি। কাছে থেকে দেখে আমার রাসূল যে হক্কানি পীরের মাপকাঠি নির্ণয় করার 3টা আলামত দিয়েছেন। 1 নম্বরে রাসূল বলেছেন যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে তিনিই তো পীর হওয়ার যোগ্য। আল্লাহর কসম করে বলি, আজকে পীর সাহেব চরমোনাইর চেহারার দিকে তাকায়া আমি বুঝলাম উনি সাধারণ কোন ব্যক্তি না। এদেশে কোটি কোটি ভক্ত তার পিছনে কেমনে যায়। এত বড় একজন আল্লাহওয়ালা হওয়ার পরে, আল্লাহ হওয়ার পরে যেইভাবে সাদা সিধা জীবন যাপন, সবুজ পাগড়ি আর সুন্নতি আর পাঞ্জাবি তার গায়ে আর সাধারণ লুঙ্গি, আমার তো মনে হয় তিনি চাইলে উচ্চ বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই কেন? আমার রাসূলের এটা সুন্নত না। অতএব বোঝা গেল যে শুধুমাত্র খানকায় তাকে বাবার নামে গাঞ্জা আর কলকি টানে ওরা পীর হতে পারে না। এরা হলো বন্ধ। কথা কোন ঠিক না? ঠিক। পীর তো সেই ব্যক্তি হবে মুরিদকে শুধুমাত্র খানকায় বসে বসে কাজকে নফসের শিক্ষা দিবে তা না, প্রয়োজনে মাঠে নামবে, প্রয়োজনে সিংহের মতো গর্জন দিবে, ওরই পীর হওয়ার যোগ্যতা রাখে। অতএব আমি যে গণজাগরণ দেখছি, বাংলাদেশের সমস্ত ইসলাম প্রেমিক যুবকেরা 2 জন আলেমের দিকে তাকায় আছে, মুফতি সৈয়দ ফয়জুল করিম আর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দিকে তাকায় আছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন সিরাতুন নবী মাহফিলে তারা কিন্তু এক হয়ে গেছে। ওরা চাচ্ছেন বাংলাদেশে কিভাবে ইসলামের সুদিন আসে, কিন্তু আমরা আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করা, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব না। কারণ এরা যদি ঠিক হয়ে যায় তাহলে নাস্তিক তারা আগুন লেগে যাবে, এদেশে কোরআন সুন্নাহ রাসেম হয়ে যাবে। ঠিক কিনা? আমার বোনের ভাইরা, বিশ্ব নবীজি জিহাদের ময়দানে গেলেন। নবী হলেন সেনাপতি। নবীজি সেই দিন সেনাপতি হিসাবে, সেনাপতির কৌশল ছিল আল্লাহর নবীজি তার মাথায় লোহার টুপি পরিধান করলেন। যেই নবী রহমতের নবী মাথায় লাগিয়েছেন লোহার টুপি, তাহলে বোঝা যায় হুজুররা কখনো নরম হবে, কখনো আবার গরম হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। এটি হলো ইসলামের শিক্ষা। আমার নবীজি জিহাদের ময়দানে লোহার টুপি পরিধান করে 700 জন খাঁটি ইমানদার সাহাবীদেরকে 2 দলে বিভক্ত করলেন। এদের ভিতরে কিছু সংখ্যক সাহাবীরা ছিল যারা তীরন্দাজ, তীর ধনুক চালাইতে সক্ষম, তীর ধনুক চালানোর অভিজ্ঞতা ছিল। আল্লাহর নবীজি 700 জন খাঁটি ইমানদার সাহাবীদের ভিতরে করে করে 50 জন তীরন্দাজ সাহাবীকে আল্লাহর রাসূল আলাদা করলেন। করে নবীজি আমার বললেন, শোনো, আজকের জিহাদের ময়দানে উহুদ প্রান্তরে তোমাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি।
অহুদের প্রান্তরে রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, সরপথ আছে, সেদিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, সেখানে তোমরা দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে। বাকি ছিল 650 জন সাহাবী। নবীজি জিহাদের ময়দানে তাদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে 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 বেঈমানদের সঙ্গে মোকাবেলা করবে। কিছুক্ষণের ভিতরেই রণাঙ্গনে জিহাদ যখন শুরু হইল, ফলাফল হইল প্রাথমিক পর্যায়ে মুসলমানেরা বাতিলকে পরাজিত করছে, কাফেরেরা মাঠ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীজি প্রাথমিক পর্যায়ে রাসূল যখন ঘোষণা দিলেন জিহাদ শুরু হয়ে গেল, মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল, বেঈমানেরা মাঠ ছেড়ে পলায়ন করলো, বিজয়ী চলে আসলো। আল্লাহ নবীজি ওই যে তীরন্দাজ 50 জন সাহাবী ছিল, নবীজি তাদেরকে বলে দিলেন, সাবধান, তোমরা কিন্তু স্থান ছাড়বা না, বিজয়ের খবর শুনলেও স্থান ছাড়বা না, পরাজিত হইলেও স্থান ছাড়বা না। কারণ যদি স্থান ছেড়ে দাও, হঠাৎ করে অতর্কিত ভাবে বেঈমানেরা ঝাঁপিয়ে পড়তে পারে। বিজয়ের খবরটা যখন তাদের কান পর্যন্ত পৌঁছে গেল, তারা চিন্তা করে, তাহলে আমরা এখানে থেকে আর কি লাভ, আমরাও মাঠের ভিতরে ঢুকে যাই, আমরা মাঠে ঢুকি গনিমতের মাল অর্জন করি। আমার ভাইয়ারা, গনিমতের মাল, বেঈমানেরা সেই মালটা সত্যি পরাজিত হয়ে মাঠে রেখে গেছে। ইসলামী শরীয়তের ভাষায় মালটাকে বলা হয় গনিমতের মাল। ওই মালের মহব্বত ঢুকে গেছে। রাসূলের অর্ডার অমান্য করে, আমিরের অর্ডার অপেক্ষা করে যখন মুহূর্তের ভিতরে মাঠে ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানের মোড় ঘুরায় দিয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, একটু আগে যারা বিজয়ের আনন্দে উল্লাসিত, একটু করে দেখা যায় এদের চেহারা মলিন হয়ে গেছে। এর কারণ হলো, তখন সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ তিনি তখন মুসলমান হন নাই। খিয়ারুকুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুকুম বিল ইসলাম। হযরত খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও তিনি বীরত্ববাদী পুরুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলমান তখন ছিলেন না, বেঈমানদের সঙ্গে ছিলেন। বেঈমানদের সঙ্গে থাকার কারণে মাঠ ছেড়ে পলায়ন করে যখন তিনি যাচ্ছিলেন, কিছুক্ষণ যাওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ তার সঙ্গী সাথীদেরকে দেখে দেখে বলতেছেন, ও ভাইরা, মুসলমানদের হাতে এইভাবে মায়ের খেয়ে যাইতে পারি না, আবারও কি কেউ আছো পুনরায় মুসলমানদেরকে হামলা করবা? আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা বলেছে, এমনিতেই কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা যুবক বাহিনী ছিল, ওরা ডাক দেওয়া, ঠিক আছে, এইভাবে যাব না, আপনি তো বীরত্ববাদী পুরুষ, চলেন পুনরায় আমরা জিহাদে ঢুকি। উহুদের প্রান্তরে আবার ঢুকবে কোন দিক দিয়ে? নবীজি আগে থেকে সিগন্যাল দিয়েছিলেন তীরন্দাজ সাহাবীদেরকে, আমার সাহাবীরা সাবধান, তোমরা কিন্তু মাঠ ছেড়ে দিও না। ওই যে তীরন্দাজ সাহাবীরা গনিমতের মাল অর্জন করার জন্য স্থান ছেড়ে দিয়েছে, রোমা পাহাড়ের চূড়া দিয়ে যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ আবার ঢুকে গেছে। তখন তো তিনি বেঈমানদের পক্ষে ছিলেন, শক্তিশালী বাহিনী পুনরায় ঢুকে মুসলমানদের উপরে আবার আক্রমণ চালানোর সাথে সাথে দেখা গেছে যুদ্ধের ময়দানের মোড় ঘুরে গেছে। অবস্থা এমন হয়েছে, জিহাদের ময়দানে কে কাকে মারে সেটা পর্যন্ত বলতে পারে না। শেষ পর্যন্ত বেঈমানের আওয়াজ দিয়া ডাক দিয়া বলতেছে, শোনো, এইভাবে ইসলামের বাতি ধ্বংস করা যাবে না। যদি ইসলাম ধ্বংস করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। বলে এইভাবে ইসলামের বাতি নিবানো যাবে না। যদি ইসলামকে ধ্বংস করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে হবে। কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করো। আমার ভাইয়ের ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবীরা কি নবীকে আপনার আমার মতো ভালোবাসে, নাকি কলিজা দিয়া ভালোবাসে? শুধু কি মুখ দিয়া নাকি? সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন দুষ্ট বাহিনী আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সঙ্গে সঙ্গে সাহাবীদের ছোট্ট একটা কাফেলা চতুর্দিকে আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য ঘেরাও করে ফেলেছে। 10 জনের সেই কাফেলার প্রধান ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু বেঈমানদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে বেঈমানের দল, তোমরা কি মনে করেছো নবীর গায়ে তোমরা আঘাত করবা?
ও মিয়া, সাহাবীরা নবীকে কেন ভালোবাসবে না? নবী তো এমন নেতা ছিলেন, নিজের জীবন দিয়ে তার কর্মীর দিকে লক্ষ্য করেছেন। কিন্তু আমার দেশের কত নেতা নিজের জীবন বাঁচানোর জন্য কর্মীকে রেখেই ওরা অনেক সময় পালায়া যায়। এই তো হলো নেতার অবস্থা। কিন্তু আমার নবী কেমন নেতা, আর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। 10 জনের কাফেলার এই জামাতের প্রধান হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, হে কাফেরের দলেরা, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে তোমরা আঘাত করতে পারবে না। ঘেরাও করে ফেলছেন। কাফেররা বুঝতে পারছে নবীজির গায়ে ডাইরেক্ট আঘাত করেন যেত না। কার গায়ে আঘাত করবো? সাহাবীদের গায়ে। সর্বপ্রথম টার্গেট করছে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করে একের পর এক তীর আর বল্লম ছুটতে শুরু করছে। বিষাক্ত তীর আর বল্লমের আঘাতে হযরতে তালহা হতবিক্ষত হয়ে গেছে। শরীরের চেহারার অবস্থা এমন হয়েছে মনে হয় যেন চাউলের চালনির মতো হয়ে গেছে। 80 থেকে 82টা আঘাত বিদ্ধ হয়েছে হযরত তালহা। তারপরেও নবীজির গায়ে আঘাত করতে দেয় না, বাতিলের সামনে ঢাল হয়ে দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত তালহা শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন আর বেশিক্ষণ তিনি দুনিয়াতে বাঁচবেন না। তিনি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। হযরত তালহা এমনিতেই সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, ওরে সঙ্গী সাথীরা শোনো, আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার মনে হয় আর বেশিক্ষণ আমি দুনিয়াতে বাঁচব না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি শহীদ হয়ে যাব। তবে শোনো, তোমাদের কাছে আমি নবীর ইজ্জত আমানত রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ যেন আমার নবীর গায়ে কোনো বেঈমান ফুলের ছিটা দিতে না পারে। প্রিয় ভাইরা আমার, তিনি শহীদ হয়ে গেলেন। সংক্ষেপ করে 2-3 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। টাইম শেষ না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, এটা হইলে তো ভালো। কিন্তু ওনাদের তো একটা সিরিয়াল আছে, এরপরে ধারও আছে। সব মিলিয়ে আমি ইচ্ছে করে লম্বা করতে চাই না, কারণ হযরত জি পীর সাহেব হুজুর কথা বলবেন। আমাদের কথার চাইতে ওনাদের কথার দাম অনেক বেশি, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। রাসূলের সামনে ডানে বামে 9 জন সাহাবী ছিল, আরো 7 জন সাহাবীকে কাফেররা শহীদ করে দিয়েছে। মোট 8 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। এবার আছে কয়জন? আরো আসতে করে, আরো জোরে কান। 2 জন সাহাবী, একজন সাহাবীর নাম ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের ভিতরে প্রতিযোগিতা লাগছে কে কার আগে নবীর জন্য শহীদ হবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আশিকের রাসূল কারে বলা হয় চিন্তা করেন। আর গাঞ্জা খায় বাবা আশিকের রাসূল, চিন্তা করছে। ভাইরা আমার, 2 জন সাহাবী, হযরত কাতাদা, আরেকজন সাহাবীর নাম হলো আবু দুজানা। এই 2 জন সাহাবীর ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে কে কার আগে শহীদ হবে। আমার ভাইরা, সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে হযরত কাতাদা আগে শহীদ হবে। হযরত কাতাদা বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ওরে বেঈমানের দল, আসো তোমাদের সঙ্গে আমি মোকাবেলা করব। আমার দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমার দ্বীনের নবীর গায়ে তোমরা আঘাত করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত কাতাদাকে টার্গেট করে বিষাক্ত তীর আর বল্লম ছুটতে শুরু করছে। আমার ভাইরা, একটা পর্যায়ে বিষাক্ত 2টা তীর হযরত কাতাদার 2টা চোখের ভিতরে ঢুকে গেল। যেই মুহূর্তে বিষাক্ত 2টা তীর আমার আপনার নবী বিশ্ব নবীজির 2 চোখে ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে তীরের আঘাতে 2টা চোখ শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আমার নবীজি দৃশ্য দেখে নবীজি পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী ডেকে বলেন, কাতাদা দাও তোমার 2টা চোখ আমি বিশ্ব নবীজির হাতে উঠায় দাও। সাহাবী বলেন, আমি যে মুহূর্তে বিশ্ব নবীজির হাতে আমার 2টা চোখ উঠায় দিলাম, এমনি তাকায় দেখি নবীজি তার জিহ্বা মুবারক থেকে তুতু মুবারক লেপন করে আমার চোখের স্থানে 2টা চোখ লাগায় দিয়েছেন। আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার চোখের পাওয়ার আগের চাইতে 1000 গুণ বেড়ে গেছে।
কিন্তু তিনি তো শহীদ হবেন আল্লাহ পাকের মনসা। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আছে কয়জন? একজন। আবু দুজানা নবীজির সামনে ডাল হয়ে দাঁড়ায় আছেন, সামনের দিক থেকে তীর আসতে পারে দাঁড়ায় আছেন। আবার চিন্তা করে পিছন দিক থেকে দুষ্ট কাফেররা তীর মারতে পারে, মুহূর্তের ভিতরে তিনি পিছনে চলে যান। আবার ডান দিক থেকে তীর আসতে পারে, এই চিন্তা করে তিনি আবার ডান দিকে চলে যান। আবার চিন্তা করেন বাম দিক থেকে তীর আসতে পারে, আবার বামে চলে যান। এভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করে করে রাসূলকে হেফাজত করে করে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। বুঝে থাকলে বলেন, এবার আমার নবীর সামনে কি কোনো সাহাবী আছে? আর জোরে বলেন না। আমার নবীর সামনে এইবার কোনো সাহাবী নাই। আমার নবী একা। দুষ্ট কাফেররা তখন আওয়াজ দেয়, শোনো, এই তো সুযোগ যাই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার। কারণ মুহাম্মদ একা, মুহাম্মদের সামনে কেউ নাই, মুহাম্মদকে শহীদ করে দিল। এই কথা বলে বুখারীর ভিতরে আসি, একটা কাফের বিশাল বড় একটা পাথর হাতে উঠাইছে। ওই পাথরটা হাতে উঠাইয়া মুহূর্তের ভিতরে পাথরটা বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারল। যেই মুহূর্তে মেরেছে পাথরের আঘাতে আমার নবীজির লোহার টুকরা দুই টুকরাও হয়ে গেছে। লোহার টুকরার একটা অংশ আমার নবীজির চেহারায় বিদ্ধ হয়ে গেছে, কপাল মোবারকে বিদ্ধ হয়ে গেছে। আরেকটা কাফের পুনরায় সুযোগ পাইয়া পুনরায় আরেকটা পাথর হাতে উঠাইছে। ওই পাথর উঠাইয়া বিশ্ব নবীজির মাথা বরাবর আবার যখন পাথরটা ছুঁড়ে মারছে, মুহূর্তের ভিতরে পাথরটা আমার নবীজির মাথা মোবারক থেকে গলে ঘুরে ঘুরে আমার নবীজির চারটা দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি উহুদের পাদদেশে একটা গর্তের ভিতরে আমার নবীজি পড়ে গেছেন। জিহাদের ময়দানে ঘোষণা করে দেওয়া হয়েছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। এই খবরটা যখন সাহাবীদের কানের ভিতরে চলে গেছে, সাহাবীরা ভাবতেছে, হায় হায় রে, আজকে যেন আমাদের মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেছে। কারণ সাহাবীরা নবীজিকে কলিজা দিয়া ভালোবাসে। সাহাবীরা বলে, আল্লাহ গো, তোমার নবী পৃথিবীতে নাই, আমরা থেকে কোনো লাভ নেই। হযরত ওমর তো নাঙ্গা তরবারি কুসামত করে ঘোষণা করে দিয়েছে, যদি কেউ বলবি নবী নেই, আল্লাহর কসম আমি তরবারি দিয়া মুহূর্তের ভিতরে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, নবী নাই, নবী নাই। মদিনাতে একটা কান্নার রোল পড়ে গেছে। হযরত আলী জিহাদের ময়দানে পাগলের মতো ঘোরাচ্ছেন। হঠাৎ করে হযরত আলী তাকায় দেখতেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। আমার নবীজি জিহাদের ময়দানে গর্তে পড়ে রয়েছেন, আর বিশ্ব নবীজির চেহারা থেকে রক্ত মোবারক ঝরে পড়তেছে। দৌড়ে গেছেন সাহাবী। শেষ কথা, আলী রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করে নবীজিকে দাঁড় করাইছেন। আমি যে কথাটা বলতে চাইছিলাম, মূল কথাটা, আগামাতা তো কিছুই হবে না, আগে থেকেই জানি, কারণ আজকে আমার ওয়াজ না। সেটা হলো নবীজি যখন দাঁড়াইছেন, সাহাবাই কেরাম দলে দলে আসছেন, এসে দেখে বিশ্ব নবীজির কপাল ফেটে গেছে, রক্ত পড়তেছে। এভাবে রক্ত পড়ছে, ফুসরিঙ্গিতে যেভাবে রক্ত পড়তেছে, রক্ত পড়া যদি বন্ধ না করা হয়, হয়তো বা রক্ত শূন্য হয়ে নবীজি শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। কিন্তু এই যে লোহার অংশ, লোহার হেলমেটটা ফেটে লোহার অংশ যে বিশ্ব নবীজির কপালে ঢুকেছে, এটা কে বের করবে? কার সাহস আছে? আমার প্রাণের ভাইরা, এটাই ছিল আমার মূল কথা। শেষ কথা হলো, ঠিক সেই মুহূর্তে ওই যে সাহাবী যার শানে আল্লাহ পাক সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াত নাযিল করছেন, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদছিলেন, পিছন দিক থেকে ওই আবু উবাইদা ইবনে জাররাহ বলছিলেন, হে নবীর সাহাবীরা, একটু তোমরা সরে যাও, আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দাও। রাসূলের কপাল মোবারক থেকে যদি লোহার অংশ বের করতে হয়, এই দায়িত্ব আমাকেই দিতে হবে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। সাহাবীরা পিছনে চলে গেলেন। আবু উবাইদা ইবনে জাররাহ নবীজির সামনে আসলেন। বুখারীতে এসেছে, সামনে এসে তার সামনের চারটা দাঁত একত্রিত করে সজোরে একটা টান দিলেন। মুহূর্তের ভিতরে বিশ্ব নবীজির লোহার অংশ কপাল থেকে বের হয়ে আসলো। আমার ভাইরা, এটা ছিল আবু উবাইদার উহুদের যুদ্ধে অবদান। আর বদরের যুদ্ধের কথাটা বলি, 1 মিনিটে আমি আমার মূল যে দায়িত্ব এটা পালন করে শেষ করে দেব। প্রিয় ভাইরা,
বদরের যুদ্ধেও আবু উবাইদা ইবনুল জাররাহর একটা অবদান ছিল। তিনি বলেন 313 জন কে কোথায় থেকে জিহাদ পরিচালনা করবে রাসূল স্থান নির্ধারণ করে দিয়েছেন। সেই হিসাবে আমিও একটা স্থান পেয়েছিলাম। আমি আমার স্থানে আছি, কিন্তু আমি অতিরিক্ত একটা ডিউটি পালন করতেছি, সেটা হলো রাসূলের গায়ে কি কেউ আঘাত করে কিনা, যেন তার কল্পনা বাস্তবে রূপ নিল। তিনি বলেন হঠাৎ করে তাকায় দেখি একজন মানুষ, মনে হয় লোকটা আমার খুব কাছের হবে, চেহারার মধ্যে হিজাব পরিধান করছে, কালো কাপড় পরিধান করে একেবারে রাসূলের গর্দান মোবারকের কাছে গেছে, শুধু তরবারিটা বের করবে, পিছন দিক থেকে রাসূলের গর্দানে আঘাত করে রাসূলের দেহ থেকে মাথা আলাদা করে দিবে। তিনি বলেন আমি যখন বুঝতে পারলাম আমার হাতে ছিল তরবারি, একটা দৌড় দিয়ে সে তরবারি চালানোর আগেই আমি তাকে তরবারি দিয়ে বুঝালাম যদি তরবারি চালাও পাল্টা তরবারি আমি চালাবো। সে আর তরবারি চালানোর সুযোগ পেল না। আমি আমার স্থানে চলে আসলাম, সে চলে গেল, আবার আসলো, আবার তাকে বাধা দিলাম। তৃতীয়বার আবার যখন গেলাম দেখি সে পা হায়নার মতো হয়ে গেছে, বর্ণ হায়নার মতো, পাগলের মতো হয়ে গেছে। এবার যেন বিশ্বনবীজিকে দুনিয়া থেকে বিদায় করবে, তরবারি বের করে ফেলেছে, রাসূলের গর্দানে আঘাত করবে। তিনি বলেন তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার তরবারিটা উঠালাম, তরবারিটাকে সমুক্ত করে হাতে যখন তরবারি নিয়ে উপরের দিকে তরবারিটা উঠালাম, এমনি দিকে অদৃশ্য এক শক্তি এসে আমার কাছ থেকে তরবারি টেনে নিয়ে মুহূর্তের ভিতরে লোকটার গর্দানে আঘাত করে, তরবারিতে আঘাত করে দেহ থেকে তার মাথা আলাদা করে দিয়েছে। 40 হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে। ভাইরা আমার, বদরের যুদ্ধ শেষ, রাসূল ওই জাহান্নামী সার্টিফিকেট প্রাপ্ত 70 জন বেঈমান কাফেরের লাশ দেখছেন। হঠাৎ করে রাসূল তাকায় দেখে এমন একটা লাশ দেখা যায় যেই লাশের আশ্চর্যজনক মাইল, দেহ আছে মাথা নেই। রাসূল বললেন এক সাহাবীকে, ওই যে মাথাটা দেখা যায় ওটাকে আনতে পারবে? সাহাবী নিয়ে আসলেন, দেহের সঙ্গে কানেকশন দেওয়া হলো। নবীজি তাকায় দেখেন এই লোকটা আর কেউ না, লোকটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, জন্মদাতা পিতা। রাসূল তখন আশ্চর্য হয়ে বলেছিলেন কে এই আবু উবাইদার পিতাকে হত্যা করেছে? আবু উবাইদা হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ সাকসেস আমি হতে পারি নাই, শুধুমাত্র তরবারি উঠাইছিলাম, সে আপনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তি এসে তরবারি টেনে নিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। যে মুহূর্তে আবু উবাইদা এই কথা বলেছে, মক্কার কাফেররা তখন বলে বুঝছি এটাই ইসলাম শেষ, এটাই ইসলাম, যে ইসলামের কারণে নিজের সন্তান তার বাবাকে হত্যা করে, এমন ইসলাম আমরা মানি না। এমনিতেই আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হ্যাঁ এইটাই তো মুমিন, যে মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথচ তার সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হবে, সে মুমিন এটা কখনো মেনে নিতে পারে না। শেষ কথা একটাই, আজকের ময়দান থেকে দীপ্ত কণ্ঠে আপনাদের কাছ থেকে একটা আওয়াজ চাই, এই জমিনে যদি কোনো তোলাঙ্গা, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো প্রকার আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওই তোলাঙ্গারের জিহ্বা টেনে এনে যদি কুকুরকে খাওয়াতে হয়, আশিকে রাসূল হিসাবে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আল্লাহকে দেখা।